আমাদের যদি সরকার গঠিত হয়, সেই পার্লামেন্টে যদি আমি এমপি থাকি, তো এই অনুন্নত বগুড়াকে সবচাইতে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমরা অতীতেও যেভাবে ছিলাম, বর্তমানে আরও আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এই যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা ভোট দিতে পেরেছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সঙ্গে এটা উৎসর্গ করতে চাই আমার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, আমার বিএনপির প্রতি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি যদি সরকার গঠন করে আর সেই সরকারের আওতায় যদি আমরা থাকি, ইনশাআল্লাহ বগুড়াবাসী অনেক উপকৃত হবে। আমরা অতীতেও যেভাবে ছিলাম, বর্তমানে আরও আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং আমরা চাই কোনো মতপার্থক্য না থুয়ে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আমাদের যদি সরকার গঠিত হয়, সেই পার্লামেন্টে যদি আমি এমপি থাকি, তো এই অনুন্নত বগুড়াকে সবচাইতে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষিত একটা জনগোষ্ঠী দীর্ঘ 17 বছর বঞ্চিত হয়েছে, তাদেরকে আইসিটি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই এবং এই দক্ষ জনশক্তি একসময় দেখবেন বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য দেশে এবং বিদেশে তারা কাজ করে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের যে নির্বাচনী এলাকা, এখানে কিছু প্রতিষ্ঠান করে আক্ষরিক অর্থে আমাদের সেই নেতাকর্মীদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং আমরা চাচ্ছি এই কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়েই আমরা কিন্তু চমক দেখানো সম্ভব। আমার নেতা ইতিমধ্যেই বলেছেন যে আমরা শুধু যুবকদের প্রশিক্ষণই দিব না, তাদেরকে বিভিন্ন ভাষা শেখাবো, তারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। আর আমাদের মূল লক্ষ্য যেটা হচ্ছে যে শুধু এইটাই নয়, কৃষি নির্ভরশীল এলাকা হচ্ছে কাহালু নন্দীগ্রাম, কৃষি এবং মৎস্য। আমরা কৃষি এবং মৎস্যকে ব্যাপক প্রাধান্য দিব আর মাদকমুক্ত আমাদের সমাজ গড়তে যুবকদেরকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনবো। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে বেকারত্ব দূরীকরণের এবং তাদেরকে চাকরির জন্য, যদি চাকরি না পায় সেক্ষেত্রে তাদেরকে একটা ভাতা দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে আমরা তাদেরকে সামনে নিয়ে তারা বোঝা নয়, তারা দেশের জাতীয় সম্পদে পরিণত হবে, এরকম ব্যবস্থা করার চিন্তা ইনশাআল্লাহ।